দেখবো কিন্তু। হ্যাঁ, আমরা হেডলাইন দিয়ে হচ্ছে লেন্স। আরেকটা কলম দাও এটা কোন দিবা কলম মনে হচ্ছে তোমার লাগবে না, আমি কলম তো নাই ওটা। আচ্ছা নিচে পাইছে আমরা কালিয়ে জানো। দেখো আমরা লিখলাম লেন্স। তো লেন্সের ক্ষেত্রে হচ্ছে আমরা কথা না বলি, লেন্সের মধ্যে আলোর প্রতিসরণ ঘটে। এখন এই আলোর প্রতিসরণটা আর কোথায় কোথায় কিসে ঘটে? যেমন মনে করো লেন্স, অনেকের চোখে চশমা আছে, চশমার লেন্সেও কি ঘটে? আলোর প্রতিসরণ ঘটে। তো এখন আলোর লেন্স বলতে আমরা কি বুঝি? লেন্স হচ্ছে যে প্রতিসরক তল বা মাধ্যমে আলোর কি ঘটে? প্রতিসরণ ঘটে। ওটা হচ্ছে কি তোমার লেন্স, স্বচ্ছ মাধ্যম। কিরকম? আগে যদি আমরা দেখি লেন্স হচ্ছে কয় ধরনের? প্রধানত দুই ধরনের। উপরে ক্লাসে যখন উঠবা তখন আরো পাবা, তখন পাবা দ্বি-উত্তল, দ্বি-অবতল ইত্যাদি অনেক ধরনের। উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। এই দুই ধরনের। উত্তল লেন্স হচ্ছে এটা হচ্ছে উত্তল লেন্স, মধ্য প্রান্ত মোটা আর আশেপাশে কি থাকে? সরু। আর হচ্ছে অবতল লেন্স হচ্ছে প্রান্ত ভাগ মোটা, মাঝখানে কি? এটা হচ্ছে অবতল লেন্স। বুঝছি আমরা? মানে উত্তল লেন্স হচ্ছে অনেকটা মনে করো আমাদের মতো যারা মোটা হয়ে বুঝি গেছে যেটা হচ্ছে উত্তল লেন্স। আর মনে করো হচ্ছে যাদের জিম কইরা মনে করো পেট ভিতরে দিক চলে যায়, এটা হচ্ছে অবতল লেন্স। বুঝা গেছে? দেখো তো এখন তো এই ক্ষেত্রে অবতল লেন্স, উত্তল লেন্স, এই দুইটা লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্সের আরো অনেক নাম আছে। অভিসারী লেন্স, এটার নাম কি? অপসারী লেন্স। মানে উত্তল লেন্সে আলোক রশ্মি প্রকৃতপক্ষে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, আর অবতল লেন্সে মিলিত না হয়ে কি হয়? ছড়ায় পড়ে এবং পিছন দিকে বাড়ায় দিলে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এই মনে হওয়া হয় বা কল্পনায় গেলেই ওটা অবাস্তব বিম্ব বা অসৎ বিম্ব। আর যদি বাস্তবে মনে করি, যে আমরা অনেক সময় সিনেমায় দেখি না, যে মনে করো কল্পনায় নায়ক থেকে যে কক্সবাজার নাচতেছে, এটা হচ্ছে অবাস্তব বিম্ব। আর যদি এমন হয় যে না গাড়িতে সত্যি সত্যি কক্সবাজার গেছে, নাচানাচি করছে, ওইটা হচ্ছে বাস্তব। বুঝা গেছে? দেখো তো এখন তোমরা অনেক সময় চেয়ার টেবিলে বসে মনে করো, পড়ার টেবিলে বসে দেখা গেছে তুমি না পড়ে চিন্তা করতেছো, গোল্ডেন পেয়ে গেছো কল্পনা। হ্যাঁ, আর যখন তোমার রেজাল্ট দেয় তুমি গোল্ডেন পাবা বা পাইছো, ওটা হচ্ছে বাস্তব। ওটা বাস্তব লেন্স। আর চেয়ার টেবিলে বসে চিন্তা করছো, এটা হচ্ছে অবাস্তব না, অবাস্তব বিম্ব। কারণ এইখানে হচ্ছে এরকম আছে। দেখো তো এখন তো এই লেন্সের এই জিনিসগুলোর পর যে কোনো একটা লেন্সে দর্পণের মতো দেখা গেছে, যেমন দর্পণে কি ছিল? দর্পণে মেরু ছিল, তারপরে হচ্ছে ফোকাস বিন্দু বা প্রধান ফোকাস ছিল, বক্রতার কেন্দ্র ছিল। এইখানেও সেম জিনিসগুলো আছে, সেম সংজ্ঞা, যে প্রতিসরণের পর প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওইটাকে আমরা কি বলি? প্রধান ফোকাস। আবার বিম্ব গঠনের ক্ষেত্রে অনেকটা এরকম। তো আমরা হেডলাইন দেই, মানে খাতায় লেখা, এমনিতে রাফ খাতায় লেখা আর কি। তোমার নোট খাতা তো সব লেখা আছে, যে লেন্সের সংজ্ঞা টঙ্গা যা বোঝা গেলাম সবই আছে। সমস্যা হচ্ছে কি, যে যাদের কাছে আগে ছিল না এরা নেওয়া নাই। বুঝছো? আমরা কারো কাছ থেকে নিচ্ছ আবার প্রতিসরণ। যদি লিখতে না মনে চায়, কারণ একটা খাতা নিয়ে পড়ে উঠবে না, তাও করবে নাই। এখন আমরা হেডলাইন দিয়ে হচ্ছে উত্তল লেন্সের বিম্ব গঠন। হেডলাইন দাও, উত্তল লেন্সের বিম্ব গঠন। আমরা হেডলাইন দিয়ে হচ্ছে উত্তল লেন্সের বিম্ব গঠন। উত্তল লেন্সের বিম্ব গঠন।
উত্তল লেন্সে বিম্ব গঠনের ক্ষেত্রে আমরা কয়েকটা পয়েন্ট লিখে বা পয়েন্ট লেখা লাগবে না, আমরা পয়েন্ট আমাদের লেখা আছে যে কিরকম লেখা ছিল যে একটা আলোক রশ্মি সবসময় বুঝো লেখা লাগবে না, একটা আলোক রশ্মি সবসময় তোমার কোন জায়গা দিয়ে যাবে, একটা আলোক রশ্মি সর্বদা লক্ষ্য বস্তুর নিম্নাংশ হতে প্রধান অক্ষ বরাবর আলোক কেন্দ্র দিয়ে সোজা চলে যাবে। আরেকটা আলোক রশ্মি হচ্ছে লক্ষ্য বস্তুর উপরের অংশ হতে তির্যকভাবে আলোক কেন্দ্র দিয়ে সোজা চলে যাবে। এবং অপর একটা রশ্মি 3 নাম্বার রশ্মি যেটা, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে লেন্সে পড়ে প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যাবে অথবা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। আমরা চিত্র আঁকলেই বুঝতে পারবো। দেখো আকার সিস্টেম কি দেখো, আমরা লিখছি উত্তল লেন্সে বিম্ব গঠন, এর নিচে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো। আচ্ছা 1 নাম্বার দিয়ে লেখো না, আগে আমরা পুরোটা দেখাই দেব, পুরোটা দেখাই তো পরে লিখো। দেখে আমরা ফার্স্ট ইয়ারটা রেখা নিলাম, ভালো করে বুঝো। রেখা নেওয়ার পর তোমার কাজটা কি খেয়াল করো, এখান থেকে মনে করে যে কোনো একটা বিন্দু সিলেক্ট করলাম, মাপ দিয়ে আঁকা লাগবে তোমার লেন্স। এই বিন্দু থেকে এদিকে একটা খন্ড আঁকলাই, খন্ড কেটে নিলাম কম্পাস দিয়া, এই পাশে আমরা কেটে নিলাম সমান মাপে। হ্যাঁ, প্রত্যেকটা খন্ডই কি সমান, তার মানে এই বিন্দু থেকে একটু অর্ধেক আর এই পাশে হচ্ছে অর্ধেক। এইখান থেকে অর্ধেকের যে হালকা একটু বেশি ব্যাসার্ধ নিয়ে কম্পাস দিয়ে একটা বৃত্ত চাপাতলাম, আঁকা যাবে। এরপরে এই পাশ থেকে আমরা কি করলাম, কম্পাস দিয়ে ওই সেম মাপে একটা বৃত্ত চাপাতলাম, যেটা পরস্পর সেট করে। এই হচ্ছে লেন্স। বুঝছি আমরা কিভাবে আঁকবো? অবশ্যই মাপ দিয়ে একবার প্রথমে একটা মধ্যবিন্দু নিয়ে দুই পাশে দুটো সমান খন্ড আঁকবা। এরপর এই বিন্দু থেকে অর্ধেকের চেয়ে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, এখান থেকে অর্ধেকের চেয়ে ব্যাসার্ধ ওই সেম মাপে বৃত্তচাপ আঁকলে তখন এটাই হচ্ছে আমাদের কি লেন্স, এই সি বিন্দু এই ও বিন্দু এটা হচ্ছে আলোক কেন্দ্র এল ও এল। এখানে এটা হচ্ছে এফ। লেন্সের সবকিছু ডাবল ডাবল, প্রধান ফোকাস দুইটা, আলোক কেন্দ্র দুইটা, সবই দুইটা এফ। তখন এটা সিরিয়াল লিখতাম, লেন্স এটা 2f দিয়ে লেখা হয়, এটা f এটা 2f, এখানে এটা f এটা 2f, বুঝছেন না? আর এইদিকে কিছু নাই, আমরা ধরে নিলাম এখানে কি আছে, বুঝার সুবিধার্থে। বাট খাতায় যখন লিখবো তখন আমরা অসীম লিখবো না, অসীম। এখানে আমরা ধরে নিলাম এটা অসীম, এটা অসীম। তো তখন পুরোটা হচ্ছে বুঝার জন্য আমরা কিছু লক্ষ্য বস্তু আঁকি। দেখো একটা এফ এ আঁকলাম, একটা 2f এ আঁকলাম। অসীমে যদিও আঁকা যায় না, তারপর হচ্ছে যে বললাম শর্টকাটে বুঝার জন্য আমরা আঁকতেছি। এখন একটা অসীমে আঁকলাম, ছোট থেকে বড়, f 2f অসীম। আর কোথায় কোথায় হইতে পারে, একটা এফ হইতে পারে। লক্ষ্য বস্তু মানে কি, মানে বিম্ব গঠন মানে কি, লক্ষ্য বস্তু এক জায়গায় রাখবো, এটা একটা প্রতিচ্ছবি অন্য জায়গায় পাবো। তো আমরা এফ এ রাখতে পারি, 2f এ রাখতে পারি, অসীমে রাখতে পারি। আর রাখতে পারি হচ্ছে এফ আর 2f এর মাঝে যে কোনো জায়গায় থাকতে পারে না, মাঝে যে কোনো জায়গায় ধরলাম এই 2f আর অসীমের 2f আর অসীমের মাঝে যে কোনো জায়গায় ধরলাম হচ্ছে এই। তো এখন এই সেম মাপে এই পাশেও আঁকি, বাট উল্টা পাশে। কিরকম, এটার সমান হচ্ছে এই 2f এর সমান হচ্ছে এই ক্যাপিটাল সমান হচ্ছে এই, এটার সমান হচ্ছে এই, এটার সমান হচ্ছে। দেখো তখন কি হয়, এটা আঁকলে আমরা এদেরকে ধরলাম লক্ষ্য বস্তু, এদেরকে ধরলাম আমরা বিম্ব বা প্রতিবিম্ব। নাম্বারিং করে 1 2 3 4 5। আর লক্ষ্য বস্তু কোথায় থাকলে কোন জায়গায় হবে, এখানে নাম্বারিং করছো না, কোন দিক থেকে কোন দিকে গেছো, ডান থেকে বামে। তো এই পাশে ডান থেকে বামে আসো, 1 2 3 4 5, এগুলো ম্যাচিং করবা।
ম্যাচিং মানে কি, লক্ষ্যবস্তু যদি একে থাকে বিম্ব একে হবে। এক কোথায় মানে এফ এ থাকলে কোথায় হবে, অসীমে হবে। এফ আর টু এফ এর মাঝে হলে কোথায় হবে, দুই কই, টু এফ আর অসীমের মাঝে। বুঝছি আমরা। এখন এই জিনিসটা হচ্ছে এরকম ম্যাচিং, যদি এটা মনে না রাখতে নাও করে আমরা হাত আগে দেখো, আমরা একটা হাত রাখলাম, দেখো এই ক্ষেত্রে আমরা ধরলাম এটা অসীম, আমরা ধরলাম এটা অসীম ধরলাম, এটা ধরলাম মনে করো হচ্ছে এফ, এটা 2f, এই যে এটা এই তিনটা পজিশন এফ, এটা 2f, একটা অসীম। খেয়াল করো, একটা এফ, একটা 2f, একটা অসীম। এখন তোমার মনে রাখার খুব সহজ সিস্টেম, তুমি ম্যাচিং করবে হচ্ছে এরকম যে এই দুই কোণা, দুই প্রান্ত, এই দুই প্রান্ত, তাহলে এই আঙ্গুলটা কি থাকে, একা থাকে না, মানে এক পাশের সাথে আরেক পাশের ম্যাচিং। তো তখন এরা দুজন হচ্ছে জোড়া, মানে কি লক্ষ্যবস্তু যদি অসীমে রাখো বিম্ব এফ এ হবে, আবার লক্ষ্যবস্তু যদি এফ এ রাখো বিম্ব কোথায় হবে, অসীমে হবে। আর এই গ্যাপের দুইজনের জন্য গ্যাপের দুইজন, এখানে রাখলে এখানে হবে, আর এখানে রাখলে এখানে হবে। লক্ষ্যবস্তু যদি আমরা 2f আর f এর মাঝে রাখি বিম্ব কোথায় হবে, 2f আর অসীমের মাঝে। আর যদি 2f আর অসীমের মাঝে লক্ষ্যবস্তু রাখো বিম্ব হবে এখানে। বুঝছেন না? আর এর জন্য তো কেউ নাই, এ নিজেই স্বাবলম্বী। 2f এ থাকলে কোথায় হবে, 2f এ হবে। বুঝা গেছে? মনে রাখা যাবে? তো এখন তো এটা লেখার পর তুমি দেখো, যখন f এ ছিল এটা যখন বিম্ব হয়, এটা হচ্ছে অত্যন্ত বিবর্তিত, সবচেয়ে বড় বিম্ব, অত্যন্ত বিবর্তিত। তার থেকে দেখো এটা লক্ষ্যবস্তু সবচেয়ে ছোট, এটা বিম্ব কি এই দুইয়ের থেকে এই দুই বড় না, এটা হচ্ছে বিবর্তিত। হ্যাঁ, একের জন্য এক না, এটা লক্ষ্যবস্তু যে এক, আর এই পাশে এক কোনটা, তো এইটার সাইজ বড় না এটা বড়, এটা সবচেয়ে বড় না, এখানে অত্যন্ত বিবর্তিত। এই দুইয়ের থেকে এই দুই কি বড় না ছোট, এই দুই তো এই দুই এইটার সমান ছিল, এটা হচ্ছে বিবর্তিত। এই 3 আর এই 3 একই জায়গায়, দেখো 2f এ আছে 2f এ আছে, এটা কি সমান, লক্ষ্যবস্তুর সমান। এই 4 এর থেকে এই 4 কি বড় না ছোট, এটা খর্বিত, এটা দেখো এটার তুলনায় সবচেয়ে ছোট। এটা কি জানো, এখানে আমরা যেটা লিখছি এটা হচ্ছে আমাদের আকৃতি। আর প্রকৃতি কি, খেয়াল করো, প্রকৃতি হচ্ছে এরা হচ্ছে বাস্তব বিম্ব। বাস্তবের আর কোন সব বাস্তব বিম্ব সবসময় উল্টো হয়, এরা বাস্তব এবং উল্টো। কত স্যার এইটা কি সমস্যা, না এটা অবাস্তব না। অসীমে বিম্ব আমরা তো জানি না মিলছে কি মিলে নাই, আমরা শিওর না। অসীম কোন জায়গায় আছে আমরা জানি, যে আমরা অসীমতা দেখেছি, অসীম তো জানি না। তুমি যেখানেই যাও ওটাই কি সসীম, তার মানে এটা মিলতেও পারে নাও পারে, আমরা জানি না। তার মানে এটা কি হতে পারে, বাস্তব এবং উল্টো, অথবা অবাস্তব এবং এটা হয়। এছাড়াও দেখি আমরা অনেকের দেখি 6 আঙ্গুল, আমরা আগে বলছিলাম ধরলাম এটা ভিত্তিকের হাত, একটা আঙ্গুল বাড়াই দিলাম, দেখো একটা আঙ্গুল বাড়াই দিলে এই যে 6 নাম্বার পজিশন, এই 6 নাম্বার যে আঙ্গুলটা, এটা কি ব্যতিক্রম না? আছে তোমাদের কারো এখানে নাই? ব্যতিক্রম মানে যা সর্বসাধারণের মধ্যে থাকে না, রেয়ার কেস, ওটা হচ্ছে ব্যতিক্রম। তো তখন এইখানেও একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে কোথায় থাকলে, এই যে এটাকে বলা হয় আলোক কেন্দ্র আর এফ এর মধ্যে থাকলে, তখন এই হচ্ছে আরটা দিলাম আমরা 6 নাম্বার পজিশন। এটা হচ্ছে কি ব্যতিক্রমের ক্ষেত্রে। দেখো এই হচ্ছে আমাদের 6 নাম্বার। তো এটা যদি 6 নাম্বার হয়, আমরা জানি লেন্সের ক্ষেত্রে বিম্ব সবসময় কি হয়, অপোজিট পাশে হয়, কিন্তু এটার ক্ষেত্রে বিম্ব, এই মনে করো বিম্ব হইছে,
এটা ভিন্ন, এটার জন্য এটা ভিন্ন, এটা লক্ষ্য বস্তু। বলুন স্যার এটা কোন জায়গায় হবে? এটা এফ এর বাইরে যে কোনো জায়গায়, এটা লম্বার উপর ডিপেন্ড করে। এফ এর বাইরে এটা যে কোনো জায়গায় হতে পারে। এবং এটা কি তাহলে? এটা হচ্ছে এফ এর বাইরে, এর অবস্থান, এটা হচ্ছে অবস্থান এফ এর বাইরে। এরপর হচ্ছে বিবর্ধিত, তুমি এটা যখন লিখবা অন্য কালি দিয়ে লিখবে, লেখা থাকলে অনেক কিছু লেখা আছে। বিবর্ধিত এটা হচ্ছে আকৃতি, আর হচ্ছে অবাস্তব এবং সোজা প্রকৃতি। বুঝছি আমরা? লেখা আছে সবার, যাদের নাই তারা লেখো, লেখে এগুলো কাজে দিবে, লেখো তাদের। কারখানা লাগছে চাদর দিবারটা আছে কিন্তু লাগলে নিতে পারো, লাগলে নিতে পারো। মাঝে মাঝে আমার শীত লাগে, তখন আমি চাদর করে রাখবো। লাগো তোমাদের পিকনিক নিচে কোথায়? রিসোর্ট তো ভালো লাগে তো। দাদা কত নিচে? জেসে কে কে তোমাদের? আমরা পিকনিকে যাবো ডিসেম্বরে। তোমরা যেতে পারবে? তোমরা যাও। কিসের পরীক্ষা? ডিসেম্বরে? ডিসেম্বরে যদি হয়, ডিসেম্বরে তোমাদের এসএসসি পরীক্ষা, আমি সবাই টানা 1 মাস কাছে যাবো। তুমি কখনো শুনছো যে 1 বছরে 2টা এসএসসি পরীক্ষা হয়? তোমরা এসএসসি কত 26 না 27? তো 27 সালের পরীক্ষা তো তোমাদের হবে, তোমার 26 এর পরীক্ষা হবে। এসএসসি একটা হবে মনে করো তোমার কিসে? এপ্রিলে, এপ্রিলের আরটা হবে ডিসেম্বরে নাকি? জানো তো? অবাস্তব যদি এফ আর ও এর মধ্যে হয় তখন হচ্ছে এফ এর বাইরে হবে। মানে যা সাধারণ নিয়মের মধ্যে এই পাশে আসে না দেখে কি এটা ব্যতিক্রম। দেখাবো এই চিত্রগুলো আঁকবো আমরা, তাদের লেখক। তোমার বান্ধবী কই? হাবিব চৌধুরী কই? হাবিব চৌধুরী সামনেই রাখি। দেখো লিখছি আমরা। মুছে দিলাম। এখন এসএসসি পরীক্ষা আগে আমরাও আগে দিব, আগে দিব। এবারে প্লেস এখন ঠিক করে নাই।
আগের বার গেছিলাম হচ্ছে নরসিংদী রোডে, গাজীপুর বারোয়া। এবার কোন জায়গায়? ঢাকার বাইরে কোথায়? এবার প্রাথমিক অবস্থায় কয়েকটা প্লেস আছে, যেমন এর মধ্যে একটা প্লেস মানে প্রাথমিক অবস্থায় 3-4টা প্লেস ঠিক করে রাখছে। এখন একটা হচ্ছে চাঁদপুর। লঞ্চ ভ্রমণ এখানে একটু ভালো জায়গা আছে। আমাদের তো কর্মকাণ্ড সব লঞ্চে তো আমরাই থাকবো, ফুল লঞ্চ দিয়ে আমাদের লঞ্চে তো প্রোগ্রাম সবই লঞ্চ। ওইখানে আমার ওইখানে আমরা রওনা দেবো সকাল 6টায়। এটা প্রাথমিক ভাবে আছে। এটা তো ফাইনাল তা না, এটা নাও হতে পারে। আর এছাড়া মনে করো মানিকগঞ্জ বেশি উত্তর যাওয়া যাবে না, আল্লাহ সিলেট বাসাকে অনুমতি নিয়ে আসো সিলেটে। তাহলে তখনও থাকবে কিন্তু যাবা না। দেখো রেকর্ড হয়েছে যে মাহমুদ আজকে টাকা মারে, আমার আপু জানে যে পিকনিকের টাকা আমার ব্যাগে আছে। মাহমুদ আজকে বাসাতে টাকা মারে, এটা শুনে তুমি যে বলছো এটা ভালো। আমি 6 টাকা মারতাম তো দুই 1300 ছিল মাইনে দিতাম, এখন তো 1500 করে ফেলছি। দেখো আমরা এটা লেখার পর আমরা 1 নাম্বার দিয়ে লিখে লক্ষ্যবস্তু লেখো। লক্ষ্যবস্তু অসীমে হলে নাম্বার 1 সূরা অসীমে না, এটা লেখো লক্ষ্যবস্তু এফ হলে লেখো। 1 নাম্বার দিয়ে লেখো লক্ষ্যবস্তু এফ হলে লক্ষ্যবস্তু এফ হলে এক দুই তিন চার দিয়ে করে বুঝে নেবেন। দেখো খেয়াল করে তো আগে হচ্ছে এখানে এটা হচ্ছে আমার মূলবিন্দু, এরপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা কয়েকটা খন্ড কেটে নিলাম, খেয়াল করো। হ্যাঁ দেখো এখানে হচ্ছে আমরা লেন্স আঁকলাম। লেন্স আঁকা কিভাবে তো আগে শিখে দিচ্ছি, বলছিলাম না? ওটা বলছো তো এখানে একবার লক্ষ্যবস্তু এফ এ আছে, দেখে লক্ষ্যবস্তু এফ এ, এটা এল ও এল প্রাইম এফ টু এফ দেখো 3টা রেখা যাবে লক্ষ্যবস্তু থেকে এবং সবগুলা চিত্র একই রকম। একটা রেখা নিচের অংশ থেকে এই যে সোজা চলে গেছে, বুঝছেন না? আমাদের এখানে এই এবি হচ্ছে লক্ষ্যবস্তু, আর একটা রেখা সব সময় আলোক কেন্দ্র দিয়ে যাবে, আর একটা রেখা সব সময় আলোক কেন্দ্র দিয়ে গমন করে। আর পরের রেখা হচ্ছে এই হচ্ছে সোজা গেছে, সোজা যায় কোন জায়গা দিয়ে যাবে? এফ দিয়ে যাবে। এফ দিয়ে গেলে এরা এই রেখা দুটো কি হয়? পরস্পর মাপ দিয়ে একবার সমান্তরাল হতে বাধ্য। তোমার মিনিমাম 6টা তীর চিহ্ন থাকা লাগবে, 3টা রেখার এই পাশে 3টা আর এই পাশে 3টা। তীর চিহ্ন না দিলে যদি ডাবল জিরো দেয় তাও কিছু করার নেই। তো তখন বিম্ব দেখি আমরা, বিম্বের অবস্থান কোথায় হয়েছে বলো তো? সমান্তরাল মানে কি? অসীম। আর অসীম মানে
আমরা জানি না যে এরা এদিকে মিলছে কিনা, জানি, বা পিছন দিকে বাড়াই দিলে মিলবে কিনা তাও জানি না, কারণ সমান্তরাল তো দুটো সমান্তরাল রেখে এদিকে মিলছে কিনা বা পিছনে মিলছে কিনা আমরা জানি না, কারণ পিছন দিক থেকে যদি মিলেই আসতো তাহলে এরা সমান্তরাল হইলো কেমনে, বুঝছেন না? তখনই আমরা বলি যদি সত্যিকার অর্থে এদিকে মিলে যখন বাস্তব, আর না মিলে পিছন দিকে বাড়াই দিলে যদি মিলছে বলে মনে হয় তখন তখন কি হবে? অবাস্তব। তো এখানে অবস্থান হচ্ছে অসীমে, আকৃতি অত্যন্ত বিবর্তিত, প্রকৃতি বাস্তব এবং অবাস্তব অংশ উঠাও। ইংলিশ পড়া ইংলিশটা সারের এসিড পাইপ সিরিজ আমারটা যা বলেছিল না উপরে যে বড় স্যারটা নাইসারের তো শীতের আগের দিন বাসারটা নতুন চোর বেরিয়েছে এসির বাইরের যে লাইনের পাইপ থাকে পাইপ ফিটে লাগে ওটা তো তামার, ওটা মনে করো ওরা তো বুঝতে পারে না, ওটা মনে করো যেমন আমি নতুন আবার কিনছি একটু পাইপ এখান থেকে একটু ৬,০০০ টাকা লাগছে, ওরা মনে করে ১,০০০ টাকা চলে ৬,০০০ টাকা লাগছে, এসির গ্যাস সব বের হয়ে গেছে আরো ৬,০০০, মানে সব মিলে ১৬,০০০ টাকা খরচ হয়েছে খালি আবার পাইপ টিপ। আবার কবে শুরু করে আল্লাহ জানে, তবে এবার কি করছে, আগে তো পাইপ বড় ছিল দূরে ছিল তো লাভের চিন্তা কাইটা ফেলে, এবার পাইপ ছোট লাগাইছে মানে আউটডোর কাছে এনে দিচ্ছে, এবার যদি পাইপ কেটে লাগে তাহলে মনে করো আর এই সিজন চোর তোর নয় সিসি ক্যামেরায় কি চোর দিতে পাওয়া যায়? রাত্রেবেলা রাত ৩টার সময় ছিল, ৩টার সময় কেটে লয়ে গেছে, এরপর সারাদিন কই আছে না আছে, আর সিসি ক্যামেরা ঝাপসা আসে ব্যাক সাইডে বিল্ডিং এর, এটা চিন্তিতে পাবো কি ওদের সারাদিন মনে করো কোনো জায়গায় ঘুরে যায় রাইতে দেখো লিখছো এটা। এরপরে আমরা লিখি পাইপটা চুরি করতে না পারার ব্যবস্থা নেওয়া লাগবে, পাইপের সাইজ করছে জ্বালাও করে গ্রিল বয়ে দেখো এটা লেখার পর এরপরে আমরা লিখি ২ নাম্বারটা লেখো লক্ষ্যবস্তু, দেখো লক্ষ্যবস্তু A4 to F এর মাঝে হলে, লক্ষ্যবস্তু A4 to F এর মাঝে হলে মানে কি দেখবে লক্ষ্যবস্তু তোমাদের কিন্তু আগুন চিহ্ন আছে নতুন করে
এটা অনেক সুন্দর আছে। দেখো আমরা লিখি হচ্ছে দেখো লক্ষ্যবস্তু A4 2F এর মাঝে হলে লক্ষ্যবস্তু দেখো এই চিত্রগুলো যেমন আঁকবা কিন্তু বামে চাপায় একবার, কারণ ডানে কি পাশে বিন্দু হবে না। দেখো যথারীতি একটা আলোক রশ্মি এই আলোক কেন্দ্র দিয়ে চলে গেছে, বুঝছো? আরেকটা আলোক রশ্মি সোজা চলে গেছে, আরেকটা হচ্ছে এই চিত্রগুলো লক্ষ্যবস্তুকে ছোট নিও, তা নাহলে দেখা যাবে খাতার বাইরে চলে গেছে, মিলে নাই। এবং এটা কোন জায়গায় লিখলাম, পিছে আগায় লিখলে সুবিধা হবে, সামনে আগায় লিখলে এটা হচ্ছে এই দিকে চাপায় লিখলাম, তাই দেখো আগে মিলে গেছে। এখান থেকে এই হচ্ছে বিম্ব, এই বি লক্ষ্যবস্তু, এ প্রাইম বি প্রাইম হচ্ছে এটা বিম্ব, এ বি লক্ষ্যবস্তু, এ প্রাইম বি প্রাইম হচ্ছে এটা বিম্ব। দেখো এটার অবস্থান কোথায়, 2F এবং অসীমের মাঝে, আকৃতি কি বিবর্তিত, বাস্তব উল্টা। লেখো না কেন, তোমাদের দেখে মনে হচ্ছে জানো আমাদের ভীষণ দরকার, তোমরা পারো মানে তোমরা টিচার হোক, আমি পরীক্ষা দিতেছি। এরকম ভাবে বাকি চিত্রগুলো হচ্ছে আমরা আঁকবো এখনই, তাদের লেখো।